হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। আজকে চলে এসেছি একটা কুকিং ব্লগ নিয়ে। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটাকে। তো চলো, রেসিপিটার নাম হচ্ছে শিম বাটা। অনেকেই করেছো বাড়িতে ইতিমধ্যে, আর কারণ এখন শিমের সিজন, কিন্তু আমি কেমন করে করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই শিমগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে শিরাগুলোকে ছাড়িয়ে কেটে নিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এতে না কোনো নুন দিয়েছি, না কোনো মশলা দিয়েছি, সিম্পল জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। 10 মিনিট পর এটা দেখো সেদ্ধ হয়ে গেছে, শিমের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার মধ্যে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, যেগুলো অর্ধেক অর্ধেক শুকিয়ে গেছে, বাট কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যাই নেবে। আর নিয়েছি আদা আর রসুনগুলোকে একটু ছাড়িয়ে নেব, জলে ভিজিয়ে রেখেছি যাতে ছাড়াতে সুবিধা হয়। আর কিছু গোটা মশলা নিচ্ছি, সেটা হচ্ছে সাদা জিরে, আর এখানে হচ্ছে গোটা ধনে আর মৌরি। এইগুলোকে সমস্ত কিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এই যে পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এইবারে পেস্টটা নামিয়ে রেখে এবার শিমগুলোকে একে একে মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। যাদের মিক্সার নেই তারা শিলে বেটে নেবে, শিলে বাটলে কিন্তু আরও ভালো হয়। তো এবারে প্যানের মধ্যে নিয়ে নিলাম সরষের তেল, এর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দেব। খুবই ইজি, কিন্তু এটা খেয়ে দেখবে গরম ভাতের সাথে দারুণ লাগে। দিয়ে দেবো অল্প একটু হিং, একদম 1 চিমটি। এই সমস্ত কিছু একটু মিক্স করে নেব। এরকম তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, সত্যি এক পদের খাবার হয়ে যায়, আর কিছু লাগেই না। তো এবারে দিয়ে দিলাম এই শিম বাটাটা যে করে রেখেছিলাম, তো সেইগুলো এবারে ভালো করে একটু ভেজে নেব। এখনই আমি ওই পেস্টটা দেব না, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি, সেটা এখন দেব না। শিমটা একটু ভাজা ভাজা হোক। এই দেখো, একটা শিম আবার একটু রয়ে গেছে, সেটা আবার ভালো মতো পেস্ট হয়নি। যাই হোক, সেদ্ধ হয়ে গেছে দেখে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার দেখো তেলটা একদম টেনে নিয়েছে শিমটা। তো এইবার আমি দিয়ে দিলাম সেই মশলা তৈরি করে রাখা পেস্টটা। তো এবারে ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা শিম থেকে ছাড়ে। তেল শিম থেকে ছাড়লেই মনে করতে হবে যে শিম বাটা আমার রেডি। এইবারে দিয়ে দেব আন্দাজ মতো নুন। ঝালটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। কাঁচা লঙ্কা বা কেউ গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি। কাঁচা লঙ্কার ঝালের টেস্টটাই অন্যরকম হয়, আর সেটা খেলে কোনো ক্ষতিও হয় না। তো দেখো, এই দেখো পুরো টেনে নিচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে। কারণ এই দেখো, এটার একটা ট্রিক হচ্ছে, এটা একদম কড়াইতে লাগছে না, পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে, তখনই বুঝতে হবে শিম বাটা আমার কমপ্লিট। তো এই দেখো, আমি বাটিতে নিয়ে নিয়েছি, শিম বাটা আমার রেডি হয়ে গেছে। ব্যাস, আর কি, এবার গরম ভাতের সাথে একটুখানি শিম বাটা নিয়ে ব্যাস রেডি। তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর আমাকে জানিয়ে দাও যে কেমন লাগলো, আর তোমাদের শিম বাটাটাও বাড়িতে কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানিও। চলো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।